পথবাতি থাকলেও জ্বলে না আলো। সন্ধ্যা নামলেই অন্ধকারে ডুবে থাকে গোটা ভগবানপুর এলাকা। পথবাতি দাঁড়িয়ে থাকলেও নেই কোনো আলো। অন্ধকার নামলেই আলোহীন হয়ে পড়ে গোটা ভগবানপুর এলাকা। 2015 সালে তৎকালীন তৃণমূলের সাংসদ শিশির অধিকারী পূর্ব মেদিনীপুরের ভগবানপুরে সাংসদ কোটা থেকে পথবাতির উদ্বোধন করেছিলেন। তার মাঝে কয়েকটা বছর কেটে গেলেও 2021 সাল থেকে আজ দীর্ঘ 4 বছর ধরে আলোহীন হয়ে রয়েছে গোটা ভগবানপুর। ভগবানপুরে থাকা পথবাতিগুলি বন্ধ হয়ে পড়ে রয়েছে, জ্বলে না আলো, যার ফলে অসামাজিক কার্যকলাপ বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন এলাকায়। এমনটাই অভিযোগ স্থানীয় মানুষজনদের। যদিও তৃণমূল বিজেপি দুই দলের দিকে এই অভিযোগের আঙুল তুলেছে। আর রাজনৈতিক দলের রেষারেষিতে আলোহীন পথ চলতে হয় সাধারণ মানুষকে। পথবাতির সম্প্রসারণের নাম নেই কারোরই। ভগবানপুর শহরের মধ্যে বিভিন্ন হাই স্কুল সহ হাসপাতাল, বাসস্ট্যান্ড রয়েছে, যেখানে আলোর প্রয়োজন সেখানে অন্ধকার। স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে নারীদের নিরাপত্তা নিয়েও থাকছে প্রশ্ন। সন্ধ্যার পরে টিউশন থেকে অন্ধকার রাস্তায় বাড়ি ফিরতে হয় ছাত্রছাত্রীদের। কেউ বা কাজ সেরে বাড়ি ফেরেন রাতের দিকে। পথবাতির আলো জ্বললে তবে দুষ্কৃতীরা হয়তো তাদের অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকবে। অন্ধকার থাকার ফলে রাস্তাঘাটে দুষ্কৃতীরাজ বৃদ্ধি পায়, অসামাজিক কার্যকলাপ চলতে থাকে, যার ফলে অনেক সময় আশঙ্কায় ফাঁকা রাস্তায় বাড়ি ফিরতে হয় মহিলাদের। ভগবানপুরের বুকে স্কুল, হাসপাতাল, বাসস্ট্যান্ডের ওপর পথবাতি সহ ভগবানপুরের দীর্ঘ প্রায় 5 কিলোমিটার এই পথবাতি থাকলেও জ্বলে না আলো। কবে জ্বলবে দাঁড়িয়ে থাকা এই পথবাতির অপেক্ষায় প্রহর গুনছেন ভগবানপুরবাসী। সাধারণ মানুষ তো আমরা অসুবিধায় পড়ছি। সন্ধ্যা হলে আলো নাই, আর যাতায়াতের অসুবিধা হচ্ছে। সামনে আমাদের থানা আছে, আর হাসপাতাল আছে, হাই স্কুল আছে, আর এখানে পুরনো রেজিস্ট্রি অফিস অনেক কিছু আছে এখানে, কিন্তু রাত্রি হলে আলো নেই। খুব সমস্যায় পড়ছি। আর দুষ্কৃতি এবং খারাপ লোকের সমাগম বেশি হয় এখানে রাতে, বুঝছেন। যাতে সুষ্ঠুভাবে মানুষ যাতায়াত করে, মহিলা এবং ছাত্রছাত্রী সবাই যাতায়াত করতে পারে, সন্ধ্যাবেলা টিউশন পড়ে যায়, বুঝছো, খুব সম্মুখীন হচ্ছে। আলোটা থাকার জন্য যাতে তাড়াতাড়ি হয় সেই ব্যবস্থা করুন, আমরা এইটাই বলছি। এই যে দীর্ঘ 2.5 বছর ধরে বন্ধ, এখানে লাইট সমস্যার সম্মুখীন হচ্ছেন, সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে। কি চাইছেন আপনারা? যাতে আলোটা শীঘ্র জ্বলে, আলোটা, তাতে আমাদের খুব উপকার হবে এবং ভালো হবে। আপনার নাম? আমার নাম মৃত্যুঞ্জয় পড়িয়া। এই যে স্ট্রিট লাইট, রাস্তার যে লাইট, পথবাতি, এটা দীর্ঘদিন ধরে বন্ধ হয়েছে। কতদিন বন্ধ, কি পরিস্থিতি? বন্ধ প্রায় 2-2.5 বছর বন্ধ আছে। রাস্তা সন্ধ্যের পর থেকে অন্ধকারে, কুপকুপে অন্ধকারে থাকে। রাস্তায় একটাও আলো জ্বলে না, আর পথচারীরা খুব অসুবিধায় পড়ে। আর চুরি ছিনতাইয়েরও একটা সম্ভাবনা থাকে, এবং কিছুদিন আগে এখানে একটা গণ্ডগোলও হয়ে যায়, চুরি ছিনতাইও হয় মাঝে মাঝে, সাইকেল টাইকেল চুরি হয়। পথচারী মেয়েদেরকে বিভিন্নভাবে অ্যাসাল্ট করা হয়। এইভাবে লাইট থাকলে কি অনেকটা সুবিধা? অবশ্যই লাইট থাকলে অনেকটাই সুবিধা হবে। তাতে দুষ্কৃতীরা এতটা সাহস পায় না, দুষ্কৃতীরা ভয় পাবে, লাইটে দেখতে পাবে, এই জন্য। এই লাইটটা বন্ধ হয়েছে, কতটা অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে অসুবিধা সাধারণ মানুষের প্রচুর অসুবিধা। পথচারী রাস্তাঘাটে গাড়ি যানবাহনে চলতে সমস্যা হয়, অ্যাক্সিডেন্টও হওয়ার সম্ভাবনা থাকে, দুষ্কৃতীদের দৌরাত্ম্য বেড়ে যায়। এইভাবে চলতে আমরা চাইছি রাস্তায় স্ট্রিট লাইটগুলো যেন জ্বলে এবং মানুষের উপকার হয়, এবং মেয়েরা যারা সুরক্ষিতভাবে রাস্তাঘাটে চলাফেরা করতে পারে, সেই জন্য। এটা প্রায় আপনি ধরুন 2.5 বছর থেকে 3 বছর আগে বন্ধ হয়ে পড়ে আছে। প্রশাসনের কোনো হস্তক্ষেপ নেয় না। আমরা বলে বলে ফেড আপ হয়ে গেছি, কোনো মতেই কোনো। আপনার নাম? আমার নাম হরপ্রসাদ চক্রবর্তী। ভগবানপুরের বুকে যে পথবাতি, এটা দীর্ঘ প্রায় 3-4 বছর ধরে বন্ধ হয়ে রয়েছে, বন্ধ হয়েছে এই কারণে, আমি শ্রী মদন মোহন পাত্র, আমি তখন ব্লক কমিটির আজকে 10 বছর মতো ব্লক সভাপতি ছিলাম। আমি এখন এক্স সভাপতি এবং জেলার সদস্য আছি। এখন বর্তমান আমাদের হচ্ছে ওই 21 সাল পর্যন্ত জ্বলছিল, প্রায় 14-15 সাল থেকে 21 সাল পর্যন্ত জ্বলছিল। তারপরে ওই যে লাইন টেন খোলার পরে মনে তারগুলো কেটে যাওয়ার ফলে এখন সেই যা বন্ধ হয়ে যাচ্ছে। এরপরে আমাদের এমএলএ এবং আমাদের এমপি তো হেরে যাওয়ার পর থেকে এখন বিজেপির এমএলএ বা এমপি
হওয়ার পরে আর কোনো কিছু কাজও হয় না এবং তাদেরকে বলেও কিছু হয় না। হ্যাঁ, বলতে এখানে বিজেপি একটা অভিযোগ করছে যে তৃণমূল কাটমানি খাওয়ার ভগবানপুর একটা স্ট্রিট লাইট সেখানে দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে। সামনে মানুষজন অভিযোগ করছেন তাদের খুব অসুবিধার মধ্যে পড়তে হয়। না, স্থানীয় মানুষের অভিযোগ বাস্তব বিষয়টা বলেছে। স্থানীয় মানুষ যেটা বলেছে সেটা খুবই বাস্তব। কেননা বিগত প্রায় আমরা কয়েক বছর ধরছি, ধরুন 14 সালের লোকসভা নির্বাচনে তৎকালীন মাননীয় সাংসদ এবং প্রাক্তন গ্রাম উন্নয়ন মন্ত্রী শিশির অধিকারী বাবু তত্ত্বাবধানে এই সমস্ত স্ট্রিট লাইটগুলো হয়েছিল বিভিন্ন এলাকায়, ভগবানপুর 1 ব্লকে বিভিন্ন জায়গায়। কিন্তু সেই না স্ট্রিট লাইট হয়েছে ঠিকই, লাইটটা মাস 6 কি 1 বছর কি 2 বছর প্রায় জ্বলেছে। তারপরে টোটালি সব জায়গায় দেখছি লাইট বন্ধ। অবস্থা খুবই খারাপ। নাম সাক্ষী শুধু এমপি লেডের টাকাগুলো এখানকার লোকাল যারা শাসক দলের নেতৃত্ব তারা কন্ট্রাক্টরকে ভুল বুঝিয়ে বলুন কি ভয় দেখিয়ে বলুন কাটমানি খেয়ে এইভাবে কাজগুলো হয়েছে, যার ফলে দীর্ঘমেয়াদী হয়নি, যার ফলে লাইট আর জ্বলছে না। নাম সাক্ষী শুধু লাইট পোস্ট দাঁড়িয়ে আছে, লাইট জ্বলছে না। পাবলিকের অসুবিধা হচ্ছে, যার ফলে এই অন্ধকারের ইসে অসামাজিক কাজগুলো বাড়ছে। কোথাও গাঁজা সাপ্লাই হচ্ছে, লাইটের অন্ধকারের মাধ্যমে মদের সাপ্লাই হচ্ছে। এইভাবে সমাজ আরও কলুষিত হচ্ছে, নষ্ট হচ্ছে, যুব সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। আর লাইট ফাইট থাকলে কি হয়, এগুলো হয় না। সবার নজরে পড়তো, হয়তো সেটা এখন পড়ছে না। রাতের অন্ধকারে অনেক কিছু অসামাজিক কাজগুলো হচ্ছে। আপনার নাম? দেবব্রত কর, আমি মণ্ডল সভাপতি।